কিভাবে বুঝলি? সেই সময় আল্লাহ রাব্বুল আলামিনের কথার সাথে ওই বান্দা বলল, রব্বুল আলামিন তুমি তো কোরআনের মধ্যে শুরুতেই বলেছো বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ কিতাবের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ বললেন তুমি খাদ্য খাবে, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। তোমার যদি মনে না আসে তাহলে তুমি ওই খাদ্যটা গালে দেওয়ার পরে যদি তোমার ওই দোয়াটা মনে আসে, কিন্তু তুমি দোয়াটা পড়তে পারলেন না, তুমি এই দোয়াটা পড়ো, বিসমিল্লাহ বলে আহার করো। এই বান্দারে তুমি খাদ্যের দোয়া পড়তে ভুলে গেছো, তুমি খাদ্যের দোয়া পড়তে ভুলে গেছো। খাওয়ার শেষে বলো বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহু। এই দোয়াগুলো পড়ে নাও। বিসমিল্লাহর আরো তাফসীর আছে, কিতাবের মধ্যে এসেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় রোমের একজন বাদশা ছিল। কোথার বাদশা ছিল? রোমের বাদশা, রোম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তানার কাছে একটা চিঠি লিখলেন, ও আল্লাহর রাসূলের সাহাবী উমর, ও উমর, আমার মাথাটা বড় যন্ত্রণা করে, আমার মাথাটা বড় ব্যথা করে, আমি মাথার যন্ত্রণা সহ্য করতে পারি না, আমি মাথার ব্যথা সহ্য করতে পারি না। যত ডাক্তার আছে দেখালাম, যত কবিরাজ আছে দেখালাম, এত ওষুধ খেলাম, কিছুই হলো না। ও উমর, তোমার কাছে যদি কোনো দাওয়া থাকে তাহলে যদি আমাকে একটু দিতে তাহলে খুব উপকৃত হতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা রেশমি কাপড়ের টুপি তৈরি করলেন, সেই টুপির মধ্যে একটা চিরকুট দিয়ে দিলেন, এইরকম একটা চিরকুট দিয়ে দিলেন, সেই চিরকুটের মধ্যে লিখে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ বলেন। তখন ওই টুপির মধ্যে ওই বিসমিল্লাহটা দিয়ে দিল, দেওয়ার পরে রোমের বাদশা কাইসারের কাছে ওই টুপিটা পাঠিয়ে দিল। টুপিটা পাঠিয়ে দেওয়ার পরে বলে দিল, আপনি এই টুপিটা সর্বসময় পরিধান করে থাকবেন। রোমের বাদশা কাইসার কি করল, ওই টুপিটা যখন মাথায় দিল, সেই সময় মাথার ব্যথা সব দূর হয়ে গেল। সুবহানাল্লাহ, নারে তাকবীর। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই টুপিটা দেওয়ার পরে মাথায় দিলেন, মাথা ব্যথা সেরে গেল। তারপরে তিনি যখন রোমের বাদশা কাইসার রাত্রিতে শুতে যান, মাথার টুপিটা তিনি যখন খোলেন তখন আবার মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। আবার মাথায় যখন টুপিটা পরেন সেই সময় সে আবার মাথার যন্ত্রণা সেরে যায়। এই রকম করতে করতে হঠাৎ করে রোমের বাদশা কাইসারের মনের মধ্যে একটা কথা উদয় হলো যে এই টুপিটা মাথায় দিলে মাথা ব্যথা সেরে যায়, যন্ত্রণা হয় না। তাহলে আজকের এই মাথা আবার এই টুপিটা খুললে মাথা ব্যথা হয়, মাথা যন্ত্রণা হয়, এর কারণটা আমার একটু দেখা লাগবে। এটা কি প্রশ্ন, দেখা লাগবে না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই টুপিটা যে কায়দায় পাঠিয়েছিলেন, সেই রোমের বাদশা কাইসার টুপিটা খুললেন, খুলে দেখলেন একটা চিরকুট রয়েছে, আর সেই চিরকুটের মধ্যে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ। বিসমিল্লাহর আরো বরকত যদি আমি আপনাদেরকে বলি, 12টা হয়ে গেছে, ভালো লাগছে আপনাদের? বলবো ফজরের নামাজ আছে, ছেড়ে গেলে আমাকে যেন দায়ী করবেন না, ঠিক আছে? বিসমিল্লাহর আর একটু বরকত আমি আপনাদেরকে বলি, যদি বিসমিল্লাহর বরকত প্রথম থেকে বলতাম তাহলে আরো আপনাদেরকে ভালো লাগতো। মদিনা শরীফ থেকে একটা দল ব্যবসা করার জন্য মিশরে গিয়েছে। কোথায় গিয়েছে? মিশর। জলজাহাজে ব্যবসা করতে চলে গেছে। ব্যবসা করা শেষ, যা কিছু মাল সামান ওই আপনার হচ্ছে জাহাজে তুলে দিয়ে ওনারা সবাই আসছে। নীল নদের উপর দিয়ে যখন সেই জাহাজ আসছে, হঠাৎ করে একটা বিশাল হাওয়া হইতে শুরু হলো, আর পানির স্রোত বাড়তে শুরু করে দিল। জাহাজটা যেন টলমল করছে, ডুবে যাবে এমন একটা অবস্থায় সমস্ত মানুষ কান্নাকাটি করছে। মানুষ যখন দেখবেন রোগগ্রস্ত হয় না, তখন এই কথা বলে, আল্লাহ তুমি যদি সুস্থ করো তাহলে আমি একটু তোমার রাস্তায়
যাব, নামাজ পড়বো, রোজা করব, তুমি যা বলবে তাই করব, আল্লাহ তুমি আমার রোগ থেকে মুক্তি দাও, এই কথা বলে না? হ্যাঁ, বিপদের সময় আল্লাহর নাম, আর বিপদের যেই সেরে যায় নেতাদের নাম। আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র। আচ্ছা বলেন, কোন নেতার চরিত্র এরকম হয়েছে? নেতার যদি চরিত্র ফুলের মতন হয়, সেটা হলো বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। জাহাজ যখন টলমল টলমল করছে, জাহাজটা ডুবে যাবে, জাহাজের সমস্ত মালগুলো ওই লোহিত সাগরের মধ্যে চলে যাবে, সেই সময় সমস্ত মানুষগুলো কান্নাকাটি করছে। ওই সময় ওই জাহাজের এক কোনায় একজন বুজুর্গ ব্যক্তি, একজন বুজুর্গ মানুষ, বয়োজ্যেষ্ঠ মানুষ, তিনি বসে আছেন। সুবহানাল্লাহ বলেন। ওই বয়োজ্যেষ্ঠ মানুষটা হঠাৎ করে দেখলো যে এই সাগরের উপরে এই জাহাজটা টলমল টলমল করছে আর সমস্ত মানুষগুলো কান্নাকাটি করছে। তিনি সেই বুজুর্গ মানুষটা কি করলেন, ওই বুজুর্গ মানুষটা জাহাজ থেকে বিসমিল্লাহির রহমানির রহিম বলে লোহিত সাগরে ঝাঁপ দিলেন। আচ্ছা, ডুবে গেছে না ডুবিনি বলেন, বলবো? হ্যাঁ, আচ্ছা, এরপরে যে ঘটনাটা আছে এটা শুনলে আপনাদের খুব ভালো লাগবে। এখন আমি আপনাদের কাছে এই ঘটনাটা শোনার জন্য একটা জিনিস চাইবো, দেবেন? দেবেন? ও, জিনিস চেয়েছি, দেবেন না, তাই তো? তাহলে শুনতে চান? হ্যাঁ, কি দেবেন? কেউ একটা জিনিস চাইবো, দেবেন? আমি বলবো, তারপরে দেবেন? আমি এর পরের যে ঘটনাটা বলতে যাচ্ছি, বিসমিল্লাহর বরকত। তো ওই বুজুর্গ ব্যক্তিকে, ওনার নামটা বলবো, আর ওই মানুষগুলো কি হয়েছিল, আমি দুজন ব্যক্তির কাছ থেকে 500-500 হাজার টাকা নেব, তারপরে বলবো, নাই তো অন্যদিকে ঘুরে যাবো, সেই ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির দ্বারে চলে যাবো। দেবেন? দুজন ব্যক্তি 500-500 হাজার। আলহামদুলিল্লাহ, আমার ওই বাবাজি কত? 500, 1000। একটু নারায়ে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, উনি শুনতে যাচ্ছে। আচ্ছা, ওনার কানে কানে বলবো না মাইকে বলবো, তাই বলেন? হ্যাঁ, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনার নিয়তকে কবুল করুন, আমি দোয়া করি। এবারে ফিরে আসি ওই জায়গায়। ওই বুজুর্গ ব্যক্তি যখন বললেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই লোহিত সাগরে ঝাঁপ দিয়েছে, সঙ্গে সঙ্গে সমস্ত মানুষ দেখতে পায় যে ওনার পাটা যেন লোহিত সাগরে ডোবে না, ডোবে না। ওনার পাটার নিচে কোন একটা স্ট্যাচু দাঁড়িয়ে গেছে, একটা ছাদ হয়ে গেছে। ওই সময় ওই মানুষটার দিকে তাকিয়ে সমস্ত জাহাজের মানুষগুলো বলছে, আপনাকে তো আমরা চিনি না, চিনি না, আপনি আমাদেরকে একটু জাহাজ থেকে বাঁচিয়ে নেন। বলছে, আমি তোমাদের জাহাজ থেকে বাঁচিয়ে নেব, আমি তোমাদের জাহাজ থেকে উদ্ধার করব, তবে একটা কথা শোনো, তোমাদের মাল ভর্তি যে জাহাজটা আছে, এই জাহাজের যত মাল আছে, এই মালগুলো তোমরা গরিব মানুষদের মধ্যে বিতরণ করে দেবে। তারা বলল, হ্যাঁ, বিপদের মধ্যে পড়ে গেছে। তারা বলল, এই মালের ভেতর থেকে আমরা মাল গরিব মানুষদের মধ্যে বিতরণ করে দেব। তারপরে বলছে, তোমাদের অন্তরের মধ্যে বাড়ির ভালোবাসা, স্ত্রীর ভালোবাসা, সকলের ভালোবাসা দূর করে দিয়ে আল্লাহর ভয় অন্তরের মধ্যে জাগ্রত করে দাও, আল্লাহর মহব্বত অন্তরের মধ্যে জাগ্রত করে দাও। জাগ্রত করার পরে তোমরা সকলেই বিসমিল্লাহির রহমানির রহিম বলে এই সাগরে ঝাঁপ দাও। কিতাবের মধ্যে এসেছে ওই জাহাজের মধ্যে 2 শতাধিক লোক ছিল। ওই লোকগুলো যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই লোহিত সাগরে ঝাঁপ দিল,
লাফ মারলো, সকলের পায়ের তলায় একটা ছাদ তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ। এই ছাদটাকে তৈরি করলো আল্লাহ রাব্বুল আলামিন, কারণ ওই জাহাজের মধ্যে এমন একজন মানুষ ছিল যে মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ভালোবাসতেন, অত্যন্ত প্যার করতেন, অত্যন্ত মহব্বত করতেন। ওই সময় সমস্ত মানুষগুলো ওই বৃদ্ধা মানুষটাকে, ওই আল্লাহর মানুষটা, ওই আল্লাহওয়ালা মানুষটাকে জিজ্ঞাসা করছে, হুজুর আপনি কে? আপনাকে তো চিনি না, আপনি একটু আমার পরিচয় দেন, আপনার পরিচয়টা একটু আপনাদেরকে বলুন। সেই সময় বলছে, বাবা দুনিয়ার জমিনে আমার নামটা শুনেছো শুনেছো, কিন্তু চোখে দেখোনি, চোখে দেখোনি। আমি অন্য কেউ নয়, অন্য কেউ নয়, আমি হলাম তোমাদের ওয়াইস করুনি হুজুর। সুবহানাল্লাহ। ওয়াইস করুনি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় চোখের সামনে ওই 2 শতাধিক মানুষ দেখলো যে সাগরের মধ্যে ওই জাহাজ শুধু সব পানির তলায় ডুবে গেল। ওই সময় ওয়াইস করুনি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলছে, হুজুর এই জাহাজটা তো ডুবে গেল, আমাদের মান সামান সব ডুবে গেল, আপনি যদি একটুবার আমাদের জন্য দোয়া করতেন তাহলে হয়তো আমরা মালগুলো ফেরত পেতাম। ওই সময় হযরতে ওয়াইস করুনি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি করলেন, আল্লাহর কাছে দোয়া চাইবেন, ওই সাগরের উপরে একটা নামাজের পাটি ফেলে দিলেন, নামাজের পাটি যেটাকে আমরা অনেকে যাই নামাজ বলি, ওইটা যখন ফেলে দিলেন, ফেলে দেওয়ার পরে ওর উপরে নামাজ পড়লেন, নামাজ পড়ে আল্লাহর কাছে হাত দুখানা তুলে দোয়া চাই, ও রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, আমি আপনার বান্দা ওয়াইস করুনি বলছি, আপনি আমার এই দোয়াগুলো কবুল করেছেন, আর যদি এই দোয়াটা কবুল করেন আমি ওয়াইস করুনি বড় খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাইতে দেরি হয়, দোয়া করতে দেরি হয়, আল্লাহ দিতে দেরি করেন না। আল্লাহর ওই সময় ওয়াইস করুনি রাহমাতুল্লাহ আলাইহি হাত তোলা শেষ, ওই সময় সকলের চোখের সামনে দিয়ে হুশ করে ওই জাহাজ মাল সামান শুদ্ধ আল্লাহ রাব্বুল আলামিন দরিয়ার উপরে ভাসিয়ে দিলেন। নারে তাকবীর। পুকুরে, আমাদের যদি পুকুরের ভেতরে কোনো একটা জিনিস পড়ে যায় তো সেই জিনিসটা ভিজে থাকবে না শুকনো থাকবে বলেন তো? হ্যাঁ, সব ভিজে থাকবে। কিতাবের মধ্যে এসেছে ওই জাহাজ শুদ্ধ মাল যখন তাদের সামনে উঠে পড়লো, সেই সময় দেখলো একটা মালও ভিজেনি, একটা মালও নষ্ট হয়নি। তবে একটা বার আপনারা বলেন, ওই পানির তলায় যে জাহাজটা ডুবালো তিনি কে? তুললো কে? শুকনো করার মালিক কে? আল্লাহ যদি করে তাহলে আল্লাহর গুণগান আমরা করে শেষ করতে পারবো? তো অন্তত পক্ষে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ তো একটু বলতে পারি। আচ্ছা আপনারা জানেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর বরকত কি? এর কত দাম জানেন? যদি কোনো মানুষ সুবহানাল্লাহ বলে, বলছে জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো হয়। কি লাগানো হয়? গাছ। আর সেই গাছটা অনলি ফর তার, অন্য কেউ ভক্ষণ করতে পারবে না, না তার স্ত্রী, না তার সন্তান, না তার পিতামাতা, না অন্য কেউ বন্ধু বান্ধব। আল্লাহর রাসূল দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন মানুষ সুবহানাল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন একটা ফেরেশতার দিয়ে একটা গাছ জান্নাতের মধ্যে রোপণ করে দেন। আমাদের বাড়ি যদি একটা ছোট বাচ্চা হয় তো অনেক বাপ মা আছে, অনেক আত্মীয় স্বজনেরা আছে, এই তোর মেয়ে হয়েছে কি ছেলে হয়েছে, একটা গাছ রুইয়ে দে, ওর যখন 18 বছর বয়স হবে তখন ওই গাছটা কাজে লাগবে। কি